এই ধরনের কাজ অনেকদিন পর বাংলা সিনেমায় মানুষ দেখতে চলেছে। র সিকোয়েন্স থেকে শুরু করে মানুষ কতটা আনন্দ পাবে, ভয় পাবে, কি বলবো? দেখো, ফিল্মের কাজের জায়গা হচ্ছে এন্টারটেইন করা। কিছু সিনেমা তৈরি হয় যেগুলো প্রায় ওই সমাজ শিক্ষার কাজ করে, আবার কিছু সিনেমা তৈরি হয় এন্টারটেনমেন্টের জন্য। এটা পাল্প ফিকশন, অপরাধ জগতের গল্প, আমার সমাজেরই আশপাশে। খবরের কাগজ খুললেই যে ধরনের অপরাধের আমরা গল্প আজকে দেখি, পাল্টে যাওয়া সমাজটায় যা এই কয়েক বছরে খুব বেড়েছে, সেই ঘটনাগুলো সিনেমাকেও হার মানিয়ে দেয়। ধরে নিতে পারো যে তাড়াতাড়ি পেতে হবে অনেক টাকা, অনেক ক্ষমতা, লোভ অপরাধকে অনেক বেশি করে ইন্সপায়ার করে, এবং তার পরিণতি কোন জায়গায় যেতে পারে, অপরাধীরা কোন ধরনের মুভমেন্ট ঘটায়। জয়ব্রত দাসের একাডেমি অফ ফাইন আর্টসে সেটা কিন্তু এসছে সেই বিষয়গুলো। আর এখানে ওয়ান্ডারফুল অ্যাক্টরস তারা অভিনয় করেছেন। আমি প্রত্যেকের কাজ থেকে নিজে শিখেছি। যে যে অভিনেতারা এখানে অভিনয় করেছেন, আমি আলাদা করে কারোর নাম নেবই না। এক সে বাড়কার এক, প্রত্যেকের ডেডিকেশন। কেউ 10 লাইন কথা বলেছেন, কেউ 1 লাইন কথা বলেছেন। এই গল্পে হিরো, হিরোইন, ভিলেন, অমুক তমুক নেই, আনসাম্বল কাস্টিং। গল্পটা এখানে হিরো। ধন্যবাদ জয়ব্রত দাস এবং তার টিমকে এবং এন্টায়ার অ্যাক্টর টিমকে, যারা জয়ব্রত দাস এবং তার টিমের এই ডেডিকেশন দেখে আমরা কেউ রেমুনারেশন কথা, বাড়ির সাম্মানিকের কথা সেইভাবে মুখে আনতেই পারি, কারণ নিজেরা ঘটি বাটি বিক্রি করে দিয়ে প্রায় এরা সিনেমাটাকে, সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সঙ্গে জড়িয়ে থাকা প্রচুর ছেলে মেয়ে এই ফিল্মের সঙ্গে জড়িয়ে রয়েছে, তারা এই কাজটা করেছে। এবং এই বিপদ জানতে পেরে তারপর পরে এগিয়ে এসছে প্রমোদ ফিল্মস, প্রতীকরা এগিয়ে এসছে, তাদেরও ধন্যবাদ। 14 তারিখ রিলিজ করছে শিশু দিবসের দিনে। শিশুদের বাবা মায়েদের বলবো আসতে, শিশুকে না নিয়ে আসতে। আর যাদের শিশুর মতো সরল দুর্বল চিত্ত, তাদের বলবো যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, যেহেতু একটু ভায়োলেন্স বেশি রয়েছে, তাই একটু মন শক্ত করে আসুন, ভালো লাগবে। একটা গণশত্রুর সাথে তোমার যে ক্যারেক্টারটা অনেকটা একরকম লাগে, দুটো র সিকোয়েন্স। না না না, একরকম কি কোনো সারা পৃথিবীতে ধরে নাও 100 কোটি প্রেমের ছবি হয়েছে, সবাইকে এক ডায়লগ বলেছে না। ঠিক তেমনই ধরে নাও রক্ত দেখলেই হয় না। আমাদের বিভিন্ন হিরো বন্ধু বান্ধব, তারা ছোটবেলা থেকে এগুলো করে যাচ্ছে, ঠিক আছে। তাদের কি সিনেমা দেখার ভক্তরা কমে গেছে? তা তো নয়। আলাদা গল্প, আলাদা চরিত্র, সম্পূর্ণ আলাদা। হুব্বা শ্যামলের চরিত্র ছিল অরিজিনাল একটা চরিত্র, হুগলির ত্রাস ছিল, যে তার সাম্রাজ্য বুনেছিল, মাইনে দিয়ে লোক রেখেছিল। আমার এখানে সেই চরিত্র নয়, আমাদের এখানে কারুরই নয়। আমরা কি হাতে গুলি বন্দুক নিইনি? বহু সিনেমায় নিয়েছি। গল্প আলাদা করে, সবটা চরিত্র আলাদা করে দেয় সিনেমা দেখার যে আকর্ষণ। আমি কি এর আগে নেগেটিভ চরিত্র করিনি? তাহলে হুব্বা শ্যামল দেখে মানুষের ভাল লাগছে কেন, তাই না? তো যাই হোক, হুব্বা শ্যামলে শুধু গণশত্রুতে শুধু আমার চরিত্র নয়, বাকি অন্যান্য যে অভিনেতারা রয়েছেন, পাওলি হোক, সুব্রত দত্ত হোক, আয়ুষ হোক, দেবপ্রিয় হোক, তারাও যে কাজ করেছে সেগুলো প্রশংসিত। এন্টায়ার টিম দারুণ কাজ করেছে। ঠিক তেমনই এই সিনেমাটা 2021-এ শুটিং হওয়া শুরু হয়েছিল। লকডাউন পিরিয়ডের যে কোভিড এর নিয়ম নীতি সেগুলো মেনে, লকডাউনের জন্য অজয় দেবগনের সঙ্গে আমি যে সিনেমাটা করেছিলাম ময়দান, তারও রিলিজ 4 বছর পিছিয়ে গিয়েছিল, 19 থেকে একেবারে 24। ঠিক তেমনই এই সিনেমাটাও 21 থেকে শুরু হয়ে গিয়ে 25-এ রিলিজ করছে। ঘেটে গেছিল বহু সিনেমা, শুধুমাত্র এই 2-একটা সিনেমা নয়। সো আই হোপ কি ভালো হয়েছে। ভালো হবার একটা ইন্ডিকেশন সিনেমা ভালো হয়েছে, বাকিটা অডিয়েন্সের একদম তাদের বিষয়। সৃজিত মুখার্জি না হলে এই সিনেমাটাকে তার ট্রেলার, তার পোস্টার দেখে প্রশংসা করতেন না, বা স্বয়ং এখানে এসে এই টিমের পাশে দাঁড়াতেন না। এত বড় একজন পরিচালক যখন এই সিনেমার সঙ্গে সরাসরি নিজে যুক্ত হন, নিশ্চয়ই তার মধ্যে কিছু তো ভালো রয়েছে। আর আমরা যখন রেমুনারেশন সেটাকে তোয়াক্কা করিনি, তার মানে গল্পটার মধ্যে এমন তো কিছু রয়েছে যে পারিশ্রমিকের তোয়াক্কা আমরা করছি, তাই না? বর্তমান সময়ে বেশ কিছু বছর যাবত সমাজে বিশেষ ক্রাইম বেড়ে চলেছে, এবং ক্রাইম বেড়ে চলা মানে কি নতুন নতুন গল্পের সৃষ্টি। সিনেমার রসদ যেটাকে বলা, চাল ডাল রেশন চুরি, চাকরি চুরি নিয়ে আমাদের এই সিনেমায় কিছু দেখানো নেই। থ্যাংক ইউ। আর তুমি অডিয়েন্সকে কি বলতে চাও? ওই যেগুলো বললাম ওগুলো নিয়ে কাউকে সিনেমা বানাতে বলুন, আপনারা দেখুন, আরো বেশি আকর্ষণীয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।